আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এইচএসসি 26-এর যেহেতু পরীক্ষা খুব কাছে চলে আসছে, শেষ সময় তোমরা আসলে টপিক সিলেকশন করে পড়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সারা বছর অগোছালোভাবে পড়ছো ঠিকই, কিন্তু এখন শেষ সময় এসে যদি আবার সব কিছু পড়তে যাও, তাহলে আসলে তুমি পরীক্ষার হলে যে পাজলড হয়ে যাবা যে অ্যাকচুয়ালি তুমি কি পড়ে আসছো আর কি আসছে। ওকে, সো শেষ সময়ে এসে ভালোভাবে গুছিয়ে সিলেক্টিভলি টপিক পড়ার যে ক্যাপাবিলিটি সেটা তোমাদের থাকতে হবে। তো হয়তো অনেকেই সিলেক্টিভলি টপিক চুজ করতে পারবা না যে কোনটা কোনটা পড়া উচিত, কোনটা কোনটা স্কিপ করা উচিত। এজন্য কেউ যদি তোমাদেরকে একটু হেল্প করে তাহলে হয়তো তোমাদের জন্য অনেক বেটার হবে। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি তোমাদের কাছকে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের একটা চ্যাপ্টার ম্যাপ দেওয়ার, যাতে তোমরা অল্প সময়ে কোন কোন টপিক পড়বা সেটাও ভালো মতো বুঝতে পারো এবং সেগুলো গুছিয়ে পড়ে পরীক্ষার জন্য কনফিডেন্টলি প্রিপেয়ার থাকতে পারো। এখন জাস্ট র্যান্ডমলি তুমি যদি বই খোলো তাহলে দেখবা যে অর্গানিক চ্যাপ্টার আসলে অনেকগুলা ইন্ডেক্সে অনেকগুলো আসলে টপিকের নাম আছে। তুমি কোনটা রেখে কোনটা পড়বা? সো এখানেই তো কনফিউশনটা চলে আসে যে এতগুলা টপিক ভাইয়া কোনটা রেখে কোনটা পড়বো, এখানেই কনফিউজড হয়ে যাচ্ছি, তাহলে আমার আর পড়া হবেই বা কিভাবে? সো এই জায়গাটাতে ফোকাস করার জন্যই আসলে আজকের এই ভিডিওটা। অ্যান্ড যারা ভাবতেছো যে ভাই অর্গানিক স্কিপ করব, আমি বলবো যে এখনো এনাফ টাইম আছে, তুমি চাইলে এটা শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, আমি যেহেতু এখানে টু দ্য পয়েন্টে তোমাকে ডিরেক্ট করে দিচ্ছি যে তুমি কোথায় কোথায় পড়বা, তো এই ডিরেকশনটা তোমাকে হেল্প করবে আসলে অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে অর্গানিকটা গুছিয়ে নিবা। এবং অর্গানিক স্কিপ করাটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে। কেন ভাইয়া? কারণ এখান থেকে 3টা কোশ্চেন আসে ইউজুয়ালি, কখনো কখনো হয়তো 3.5টাও চলে আসতে পারে। সো ইউ শুড বি প্রিপেয়ার্ড যে সামনে কি আসতেছে তার জন্য। তো এখন আমরা এখানে অর্গানিক চ্যাপ্টার ম্যাপে কোন টপিকগুলোতে তুমি কিভাবে ইম্পর্টেন্স দিবা, কোনটা এমসিকিউর জন্য পড়বা, কোনটা সিকিউর জন্য পড়বা, কোনটায় কতটুকু ইম্পর্টেন্স লেভেল সেট করতে হবে, এই সব কিছু আসলে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো লেটস স্টার্ট। আচ্ছা, তো অর্গানিক শুরু করতে গেলে ফার্স্টে আসলে সবাই নমেনক্লেচার বা নামকরণ দিয়ে শুরু করে। এই নামকরণ পার্টটা অ্যাকচুয়ালি চ্যাপ্টারের জাস্ট এমসিকিউ পার্ট হিসেবে তুমি এখন পড়বা। এখান থেকে সিকিউ আসার কোনোই সম্ভাবনা নাই, কখনোই আসবে না। এখান থেকে জাস্ট হয়তো তুমি আপাতত যদি পারো তাহলে হচ্ছে একটু কয়েকটা দেখে রাখবা যে কিভাবে নমেনক্লেচারটা করা হয়, যাতে এমসিকিউতে আসলে তুমি সেগুলো অ্যান্সার করতে পারো প্রপারলি। সো এটাতে আসলে সিকিউর কোনো ইম্পর্টেন্সই আমি দিচ্ছি না। তো এখানে আমি জাস্ট 1 স্টার দিয়ে রাখতেছি। 1 স্টার মানে তুমি এটা এমসিকিউর জন্য জাস্ট পড়ে রাখবা। 2 নম্বরে আসে সমানুতা বা আইসোমেরিজম। আইসোমেরিজম জিনিসটা অনেকে আসলে খুব ভালো মতো বুঝো না, আবার অনেকে অনেক ভালো পারো। এটা পারতে হবে। কেন পারতে হবে? কারণ এই পার্টটা তোমার কাছে মনে হতে পারে যে ভাই এখান থেকে আসলে সিকিউ কি দিবে, বাট এখান থেকে সিকিউ দেওয়ার মতো টপিক আছে। কোনটা সেটা? তোমরা হয়তো অ্যালকিনে বা অ্যালকাইনে এদের ক্ষেত্রে হচ্ছে ওজোনোলাইসিস নামে একটা পার্ট পড়ে আসছো, তাই না? ওজোনোলাইসিস বিক্রিয়া বা ওজনীকরণ বিক্রিয়া। সেই ওজনীকরণ বিক্রিয়ার সাথে মাঝে মধ্যে হচ্ছে আইসোমেরিজমকে রিলেট করে দেয়। এখন তুমি বলতে পারো ভাইয়া কিভাবে এটা কিভাবে সম্ভব হতে পারে? সো হয়তো তুমি রিলেট করতে এখনো পারতেছো না, পারবা ভাইয়া, যেহেতু নেক্সটে আমাদের ক্লাসগুলো হবে অর্গানিকের উপর, সো তুমি ওগুলো দেখলেই বুঝতে পারবা যে কিভাবে হয়। আপাতত জাস্ট মাথায় রাখো যে এই আইসোমেরিজম পার্টটা তোমার আসলে পড়তে হবে, কারণ এখান থেকে সিকিউ আসে। ওকে, 3 নাম্বার হচ্ছে রিয়াকশন মেকানিজম বা বিক্রিয়া কৌশল। এই পার্টটা আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ বিক্রিয়া মেকানিজম যে তোমার আসবে এটা মোটামুটি শিওরলি বলা যায়। সো আমরা বিক্রিয়ার মেকানিজম কি কি রাখছি দেখো। এখানে আসলে আমি প্লাস ইটিসি টিসি লিখে দিছি এই জন্য যে তুমি রিস্ক এড়াইতে চাইলে আসলে আরও পড়তে হবে, বাট আমি তোমাকে জাস্ট চোখের দেখায় যেগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে নিয়ে আসছি। এখন বলাই যেতে পারে যে হয়তো হুট করে আরও কঠিন একটা দিয়ে দিল, সো তুমি তো আসলে রিস্ক নিতে পারবে না। এজন্য ইটিসি টিসি লিখে রাখছি যে বাকিগুলো একবার করে দেখে গেলে তোমার জন্য বেটার হবে। এখন দেখো ইম্পর্টেন্ট আমাদের জন্য কি কি আছে। তুমি অ্যালকিন পড়তে গেলে যখন অ্যাসিমেট্রিক অ্যালকিন থাকে, অ্যাসিমেট্রিক রিয়াজেন্ট থাকে, মানে অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক, তখন আসলে মার্কোভনিকভ অ্যান্টি মার্কোভনিকভ এই জিনিসগুলো চলে আসে। সো এই অ্যান্টি মার্কোভনিকভ আর মার্কোভনিকভের যে নীতিগুলো আছে এবং এগুলো যে মেকানিজম আছে এগুলো তোমার খুব ভালো মতো পারা থাকতে হবে। তারপর তোমার ওজোনোলাইসিস এবং আচ্ছা, ফার্স্ট অফ অল ওজোনোলাইসিস, এই ওজোনোলাইসিস জিনিসটা খুব ভালো মতো পারতে হবে। একটু আগেই বলছি ওজোনোলাইসিস জিনিসটাকে আইসোমেরিজমের সাথে রিলেট করে দেয়। সো ওজোনোলাইসিসের মধ্যে তোমাকে বলবে যে ওজোনোলাইসিসের প্রোডাক্ট এটা, তাহলে এটা কোন অ্যালকিন থেকে আসছে, আবার ওই অ্যালকিনটা কোন ধরনের সমানতা দেখায়, এভাবে রিলেট করে কোশ্চেন করে দেয়। সো এটা ভালো মতো পারতে হবে। তারপর আমি এখানে উডস লিখছি। উডসটা আসলে পরের পেজে লিখলেও হইতো, বাট মেকানিজমের জন্য এখানে লিখছি। উডস হচ্ছে গিয়ে আমরা যে অ্যালকেন তৈরি করি সেই অ্যালকেন তৈরির এক টাইপের বিক্রিয়া। সো উডস রিয়াকশন তোমরা শুনে থাকতে পারো, হয়তো বাংলায় শুনছো একই। সো উডসের মেকানিজমটা আসলে একটু পড়তে হবে, কারণ ইম্পর্টেন্ট আছে। কেন আছে সেটা আমরা যখন ক্লাসে পড়বো তখন ডিটেলসে দেখবো। আচ্ছা, তারপরে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN1 SN2
এই বিক্রিয়াগুলোর মেকানিজম খুব ভালো মতো শিখবো। E1 E2 মানে এলিমিনেশন রিয়াকশন, এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো শিখতে হবে এবং তোমরা তারই সাথে SN1 SN2 এদের পার্থক্যটাও খুব ভালো মতো পারতে হবে। ওকে, তারপর আমরা হচ্ছে অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো এই টাইপের বিক্রিয়াগুলো পড়তে হবে, হ্যালোফর্ম রিয়াকশন পড়তে হবে। তারপর আমাদের হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন অফ বেনজিন, যেমন বেনজিন থেকে কিভাবে হ্যালোবেনজিন তৈরি হয়, বা হচ্ছে কিভাবে টলোইন তৈরি হয়, কিভাবে নাইট্রোবেনজিন তৈরি হয়, কিভাবে অ্যানিলিন তৈরি হয়, এই জিনিসগুলো আমাদের আসলে খুব ভালো মতো পারা থাকতে হবে। ওকে, সো ইলেকট্রোফিলিক এডিশনের মধ্যে যে রিয়াকশনগুলো আছে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, এই সবগুলোই তোমার আসলে পারতে হবে। সবগুলোর মেকানিজম বা বিক্রিয়া কৌশল তোমার জানা থাকতে হবে। খুবই সহজ, কঠিন কিছুই না। যদি ভাইয়ের ক্লাসগুলো ফলো করো, দেখবা সামনে ইনশাল্লাহ যে আমরা খুবই স্মুথলি আসলে পার্টগুলো পড়ে শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, সো প্লাস ইটিসি মানে হচ্ছে মেকানিজম, আরও অনেক টাইপের মেকানিজম আসলে অর্গানিকে আছে। সো যদি সুযোগ হয় তাহলে একবার দেখে রাখবা, বাট স্টিল এগুলাই এনাফ না, তোমার আসলে আরেকটু অ্যানালাইসিস করে দেখতে হবে, বোর্ড কোশ্চেন ঘেটে দেখতে হবে যে আরও কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে, তো সেগুলোও একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে। আচ্ছা, আমরা সামনে প্রসিড করি। দেন হচ্ছে আমাদের 4 নম্বরে আসে হচ্ছে প্রিপারেশন। সো আমরা কার প্রিপারেশন পড়বো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলোর প্রিপারেশন আসলে তোমরা অনেকগুলোই অলরেডি জানো। যেমন অ্যালকেনের ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন তোমরা শুনে আসছো, আবার অ্যালকিন বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করতে হয় নিকেলের হিট দিয়ে, সেটাও তোমরা জানো। তো এই টাইপের অনেক কিছুই অলরেডি তোমাদের জানা আছে, তাই এই পার্টগুলো তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে এমন না। তবে কিছু নতুন জিনিসপাতিও আছে, সেগুলোও তোমাদের জানতে হবে। যেমন কোব সংশ্লেষণ বিক্রিয়া, এটা হয়তো তোমরা আগে থেকে জানতা না, এটাও তোমাদের পড়তে হবে। তো এরকম কিছু জিনিস এখানে থাকবে নতুন, সেগুলো একটু একবার পড়ে নিতে হবে। খুব বেশি কঠিন না ভাইয়া, পারবা আশা করি ইনশাল্লাহ। তারপর অ্যালকাইল হ্যালাইড পড়তে হবে অ্যালকোহল, পড়তে হবে ইথার, অ্যামিন, অ্যালডিহাইড কিটোন, অর্গানিক অ্যাসিড, অ্যান্ড পড়তে হবে অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো আছে সেগুলোর প্রিপারেশন। যেমন বেনজিনকে অনেক জায়গা থেকে প্রিপেয়ার করা যায়, তুমি চাইলে অ্যালকাইন থেকেও বেনজিন বানাইতে পারবা, তুমি চাইলে ফেনল থেকেও বেনজিন বানাইতে পারবা, আবার তুমি চাইলে টলোইন থেকেও বেনজিন বানাতে পারবা। তো এইভাবে কম্পাউন্ডগুলোকে কিভাবে আসলে সিনথেসিস করা হয় বা তৈরি করা হয়, সেই বিক্রিয়াগুলো একটু জানতে হবে। দেখো, আমি কিন্তু এখানে কোনোটা আসলে মেকানিজমের কথা তোমাকে বলি নাই। সো মেকানিজমটা এখানে লেস ইম্পর্ট্যান্ট, বাট কোনটা থেকে কোনটা তৈরি হয় এবং ওই যে বিক্রিয়াগুলো পারতে হবে। বিক্রিয়া আর মেকানিজম কিন্তু এক জিনিস না। বিক্রিয়া মানে তুমি জাস্ট এক লাইনের রিয়াকশনটা লিখো, আর মেকানিজম হচ্ছে সেটাকে ডিটেলসে তুমি ব্রেকডাউন করো, যে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে রিয়াকশনটা কিভাবে হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো পারলে তুমি মোটামুটি শিওর থাকতে পারবা যে এখান থেকে আসলে তোমার কোশ্চেনের একটা না একটা পার্ট থাকবে। দেন লেস ইম্পর্টেন্ট কিছু প্রিপারেশন আছে। আচ্ছা, আমি একটু ইম্পর্টেন্স ওয়াইজ যদি ভাগ করি তাহলে এটা 3 স্টারে যায়। দেন আমি যদি আগের পেজও ইম্পর্টেন্স ওয়াইজ ভাগ করে আসতাম তাহলে আমাদের মেকানিজমটা 3 স্টার টপিক। ওকে, মানে আমাদের ম্যাক্সিমাম ক্যাটাগরি হচ্ছে 3 স্টার। আচ্ছা, তো লেস ইম্পর্টেন্ট এই জন্যই বলতেছি যে এগুলো একটু কঠিন। তো দেখা যায় টিচাররা যে কোশ্চেন করবে তারা তো আসলে সবার কথা চিন্তা করেই কোশ্চেন করবে। তো তারা যদি জাস্ট একদম কঠিনগুলাই দিয়ে দেয় তাহলে দেখা যাবে সবাই পারবে না। সো ওরা কিন্তু এই জিনিসটাও চিন্তা করবে। এখন এগুলাকে কেন আমরা লেস ইম্পর্টেন্ট বলতেছি? কারণ এখানে ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি আছে, প্যারাসিটামল, ডেটল, গ্লিসারিন, এগুলোর প্রিপারেশন আছে যেগুলো একটু লেস কমন। সো তোমরা হয়তো এগুলো সম্পর্কে সবাই জানো না যেগুলো আসলে অর্গানিকের পার্ট। তো এই জন্য বললাম যে যারা পসিবল একটু দেখে রাখবা, খুব বেশি কঠিন এমন না, দেখলেই পারবা, খুব বেশি কঠিন না। আর তার উপর হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ বুয়েটে এগুলো কিন্তু আসে। যেমন টিএনটিটা কিন্তু অলরেডি বুয়েটে চলে আসছে। সো অ্যাডমিশনের জন্য আসলে যদি আগে থাকতে চাও তাহলেও দেখে রাখতে পারো। সো এইগুলো আমাদের হচ্ছে যে প্রিপারেশনের পার্টটা। এবার আমরা দেখি আইডেন্টিফিকেশনের পার্ট। আইডেন্টিফিকেশনের পার্টটাও 3 স্টার পাবে, কারণ এই আইডেন্টিফিকেশনগুলো আসলে অর্গানিকের অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট। তুমি কিভাবে একটা কম্পাউন্ডকে আইডেন্টিফাই করবা যে সেটা কে ছিল। কারণ নর্মালি কি হয়, তুমি যদি একটা লেটস সে একটা বিকার নিলা বা একটা টেস্ট টিউব নিলা, সেখানে রিয়াকশন করার পর তুমি ম্যাক্সিমাম সময় যেটা পাবা সেটা একটা কালারলেস কম্পাউন্ড, মানে জাস্ট ট্রান্সপারেন্ট। তো এই ট্রান্সপারেন্টের মধ্যে আসলে কি আছে সেটা তুমি কিভাবে বুঝবা, এই বুঝার ওয়েটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। তো এখানে ভিন্ন ভিন্ন কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার ভিন্ন ভিন্ন প্রসেস আছে। যেমন তুমি বেয়ার দ্রবণ, ব্রোমিন টেস্ট, এগুলো হচ্ছে অ্যালকিনের জন্য করতে পারো। তুমি করতে পারো সোডিয়াম দিয়ে অ্যালকাইনকে, মানে প্রান্তীয় অ্যালকাইন বা টার্মিনাল অ্যালকাইন যেগুলো আছে সেগুলোকে টেস্ট করা যেতে পারে। তারপর তুমি হচ্ছে অ্যাসিডকেও চাইলে সোডিয়াম দিয়ে টেস্ট করতে পারবা। তুমি PCl5 দিয়ে অ্যালকোহল আর ইথার এদেরকে পার্থক্য করতে পারবা, অথবা অ্যালকোহলকে শনাক্ত করতে পারবা। তুমি লুকাস রিয়েজেন্ট দিয়ে চাইলে অ্যালকোহলের যে ডিগ্রি আছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এদেরকে সেপারেট করতে পারবা। তুমি চাইলে টলেন্স রিয়েজেন্ট এবং ফেলিং সলিউশন দিয়ে
কার্বনিল গ্রুপের মধ্যে কোনটা অ্যালডিহাইড এবং কোনটা কিটোন তাদের মধ্যে সেপারেশন করতে পারবা। তুমি চাইলে কার্বিলামিন টেস্ট করতে পারবা, সেখানে 1 ডিগ্রি অ্যামিন আছে কি নাই তা টেস্ট করে চেক করতে পারবা। সো এই টাইপের সবগুলো আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো আসলে পরীক্ষায় আসার মতো এবং এখানে সবগুলোই তোমার পারতে হবে। ওকে, তারপর তুমি চাইলে 2,4-DNPH করতে পারো, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট আছে একটা, তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড টেস্ট দিয়ে চাইলে হচ্ছে আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। সো এই টাইপের যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো আছে এগুলো আসলে 3 স্টার টপিকস। ওকে, এগুলো খুব ভালো মতো না পেরে যদি তুমি পরীক্ষায় বসো তাহলে ভাইয়া তোমার কপালে কিন্তু দুঃখ আছে। ওকে, সেগুলো পারতে হবে। আচ্ছা, তো আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসি। শেষে হচ্ছে আমাদের আছে নামধারী বিক্রিয়া। যেমন কয়েকটা নামধারী বিক্রিয়ার নাম যদি আমি বলি, তোমরা কি রোজেনমান্ড বিজারণ এই ওয়ার্ডটা শুনছো? শুনে থাকার কথা। তারপর হচ্ছে যদি বলি তোমরা কি উলফ কিশনার বিজারণ শুনছো? শোনার কথা। তো এই টাইপের অনেক নামধারী বিক্রিয়া আছে। তো নামধারী বিক্রিয়াগুলো হচ্ছে গিয়ে জাস্ট রিয়াকশন, কোনটা থেকে কে হয় আর হচ্ছে এখানে কোন প্রভাবকটা ইউজ হয়েছে সেই পার্টটা ইম্পর্টেন্ট। প্রভাবক পারতেই হবে, কারণ নামধারী বিক্রিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্স এখানেই আসে যে ওই সায়েন্টিস্ট আসলে কোন প্রভাবকগুলো ইউজ করে রিয়াকশনটা করছেন সেটা দেখা। সো প্রত্যেকটা নামধারী বিক্রিয়ার আসলে প্রত্যেকটা আলাদা আলাদা প্রভাবক থাকে বা রিয়াজেন্ট থাকে। তো এগুলো দেখেই আসলে তোমার নামধারী বিক্রিয়াগুলো মনে রাখতে হবে। নামধারী বিক্রিয়াগুলো পুরো মনে না রাখতে পারলেও সমস্যা নেই, যতগুলো পারো ভাইয়া মনে রাখবা, ইম্পর্টেন্ট। ওকে, সো এটার ইম্পর্টেন্স আছে। দেন আসে ট্রান্সফরমেশন বা রূপান্তর। ট্রান্সফরমেশন বা রূপান্তরের ক্ষেত্রে আসলে তোমাকে যদি বলে যে তুমি অ্যালকেন থেকে অ্যাসিড বানাও, তখন তোমার মনে রাখতে হবে যে কিভাবে অ্যালকেন থেকে অ্যাসিড বানানো যায়। তোমার মনে রাখতে হবে যে কিভাবে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে আসতে পারো। যেমন আমরা অর্গানিকের ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডকে বলি জৈব যৌগের চৌরাস্তা। তো কেন চৌরাস্তা বলা হয়? চৌরাস্তা এজন্যই বলা হয় যে তুমি যদি কোনো কম্পাউন্ড থেকে সামহাউ অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারো, তাহলে ওই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি চাইলে অন্য যে কোনো কম্পাউন্ড আবার বানাইতে পারবা। ওকে, সো এই জন্য এটাকে আমরা জৈব যৌগের চৌরাস্তা বলি, মানে তুমি এখানে সামহাউ আসবা, এখান থেকে তুমি মাল্টিপল দিকে চলে যেতে পারবা। সো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য ট্রান্সফরমেশন পড়াটা দরকার, কারণ তুমি কার থেকে কি বানাবা, কিভাবে বানাবা, সেই পুরো পার্টটা আসলে এখানে আলোচনা করা হয়। তো এই জন্য আমি এটাকে 2 স্টার দিয়ে রাখলাম। শেষে আসে পলিমার পার্টটা। তো পলিমার পার্টটা সম্পর্কে তোমরা আসলে 19 একটু পড়াশোনা করছিলা, তোমাদের মনে থাকার কথা যে তোমরা পলিথিন কিভাবে বানানো হয় ইথিন থেকে সেটা পড়ছো। তারপর হচ্ছে তোমরা পিভিসি পড়ছো, পলিভিনাইল ক্লোরাইড কিভাবে বানানো হয়। তোমরা এই পার্টগুলো পড়ছিলে এডিশনাল পলিমারে, মানে ছোট ছোট ইউনিটগুলো একসাথে যুক্ত হয়ে একটা বড় পলিমার হয়, যেখানে হচ্ছে গিয়ে দুই পাশে হাত ফাঁকা থাকে, তাদের মধ্যে আরও অ্যাড হইতে পারে। এই টাইপের পলিমারগুলোকে আমরা এডিশনাল বা জুতো পলিমার নামে পড়ে আসছি। সো যদি তোমরা ভুলে যেয়ে থাকো তার জন্য আমি একটু লিখে রাখি, যাতে কেউ ভুলে গেল বলতে না পারো যে ভাইয়া এডিশনাল তো চিনতাম না, চিনতাম জুতো। আচ্ছা, আর কন্ডেনসেশন হচ্ছে ঘনীভবন। সো এই দুই টাইপের পলিমার সম্পর্কে পড়াশোনা একটু করতে হবে। যেমন তোমরা এখন ঘনীভবনে হয়তো কি পড়ছো, ঘনীভবনে পড়ে আসছো নাইলন 6:6, ফাইন, ওটাই আরেকবার পড়ো। ঘনীভবন আর জুতের মধ্যে পার্থক্যগুলো পড়ো। সো মোটামুটি এই টাইপের জিনিসপাতি যদি তোমরা পড়ো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ভাইয়া তুমি অর্গানিক থেকে অন্তত 2টা সিকিউ সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবা। 2টা না, ইনফ্যাক্ট তুমি 3টাই পারবা যদি 3টা আসে। শুধু ভালো মতো সবকিছু পড়তে হবে, আমি যেগুলো তোমাকে বলছি এখানে এগুলো একটু ভালো মতো পড়তে হবে। অ্যান্ড তোমার যদি ভয় হয় যে ভাইয়া কই থেকে পড়বো, গোছানোভাবে কোথায় পাবো, দেন ইউ ক্যান ট্রাস্ট অন মি। সামনে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, এই যে নেক্সট উইক থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। সো তোমরা তখন আসলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারো, অর্গানিকের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আমি পুরোটাই কভার করে দিব। তাতে আশা করি তোমাদের খুব ভালো মতোই আসলে শেষ সময় অর্গানিকটা প্রিপারেশন হয়ে যাবে। যারা একদমই পড়ো নাই ওরাও চাইলে আমার সাথে কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ খুব ভালো মতোই শেষ হবে। আর এখানে আমি আরেকটু কথা একটু বলে যাই, দেখো আমি এখানে কিছু বেসিকের নাম লিখে রাখছি, তুমি এই বেসিকগুলো অবশ্যই পারতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি পারতে হলে কিছু বেসিক আসলে লাগে, যে বেসিকগুলো না পারলে একদমই সমস্যা। সো বেসিকগুলোর ক্ষেত্রে বন্ধন বিভাজন, বিক্রিয়ার প্রকারভেদ, অ্যারোমেটিসিটি, জারণ বিজারণ, এই পার্টগুলো পড়তে হবে। এখন এখানে জারণ বিজারণ বলতে আমি আসলে তোমাকে নর্মাল যে নন অ্যারোমেটিক কম্পাউন্ড আছে সেগুলোর কথা বলতেছি না, আমি অ্যারোমেটিক কম্পাউন্ডের যে জারণ, সরি অ্যারোমেটিক কেন বলতেছি, অর্গানিকের কথা বলতেছি, নন অর্গানিকগুলা না, অর্গানিকগুলো জারণ বিজারণ পড়তে হবে। ওকে, তারপর অ্যারোমেটিসিটি পড়বা। এন্ড এখানে আরেকটু অ্যাড করে দেই, যখন তুমি বেনজিনের রিঅ্যাকশনগুলো পড়বা তার সাথে তোমার আসলে মাস্ট যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে রেজোন্যান্স। ওকে, রেজোন্যান্স থেকে তুমি অ্যারোমেটিক পার্টের কোশ্চেন পাবাই 100% শিওর, এটা 100% শিওরলি বলা যায়। সো তুমি যদি রেজোন্যান্স পার্টটা ভালো মতো পড়ো তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি তোমার কভার হয়ে যাবে। তো আমি এখানে রেজোন্যান্সটা অ্যাড করে রাখি, আমি ভাবছিলাম পরে বলবো বাট বলা হয় নাই, এখানে বলে দিই।
ওকে, সো এটা তো আমি স্টার দিয়ে রাখতেছি, এটা থেকে আসবে 100% শিওর। সো এই ছিল মোটামুটি তোমাদের জন্য অর্গানিক কিভাবে আসলে চ্যাপ্টারটা শেষ করবা, কোন কোন জায়গা পড়বা বা কোন কোন টপিক সিলেক্ট করবা সেই নিয়ে একটা গাইডলাইন ভিডিও। এন্ড আশা করি এটা তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। তোমরা এটা অনুযায়ী পড়তে থাকো, তারপর টেস্ট পেপারে যাও, দেখবা যে সবই পারতেছো ইনশাল্লাহ। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো মতো পড়াশোনা করো, সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।